আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 20 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে এর কায়দা বা কৌশলগুলো খুব সহজে আমরা শিখতে পারবো এবং সাথে সাথে আমরা পড়াটা বই থেকে শিখবো ইনশাআল্লাহ। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্ল্যাকবোর্ডের দিকে দেখাই। প্রথমত এখানে লেখা আছে তানবিন বা নুন সাকিন। আমরা আগে শিখেছি তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এর মধ্যে আমরা ইজহারের যে কায়দাটা আছে এই কায়দাটা আমরা গতকালকে শিখেছি। আজকে আমরা শিখব কি ইখফার কায়দা। প্রথমত এখানে কি দেওয়া আছে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এরপর এখানে নুনের উপরে কি আছে? জজম, এই জন্য নুনকে সাকিন বলে। এখানে ঘরের ভেতরে 15টি অক্ষর আছে। কি? তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, ওয়াদ, তা, ওয়া, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের নাম হচ্ছে হরুফে ইখফা। এই 15টি অক্ষরের নাম কি? হরুফে ইখফা। কায়দাটা কীরকম হবে? ইখফা তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে কি হবে? নাকের মধ্যে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইখফায়ে হাকিকি বলে। কায়দাটা আমি আরেকবার বলতেছি। তানবিন অর্থাৎ 2 জবর ও 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইখফায়ে হাকিকি বলে। এবার আমরা খুব সহজেই এই ওয়ার্ডগুলো থেকে শিখব যে কীভাবে ইখফা হয়। প্রথমত এখানে দেওয়া আছে কি? হামদে নুন জবর আন, তা জবর তা, আনতা, মিম নুন পেশ মুন, জাল জের জি, র পেশ রু, মুন জিরু। এখানে কিন্তু আনতা মুনজির হবে না, তার কারণ এখানে যে নুন সাকিন, এই নুন সাকিনের পরে হরুফ এক পর্যায়ে 15টি অক্ষর আছে। এই যে তা, এখানে কিন্তু তা আসছে, তাহলে এখানে কী হবে? 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমরা কীভাবে পড়বো? হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, অর্থাৎ গুণনাকে নাকের মধ্যে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কী হবে? হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। এরপরে এখানেও কিন্তু নুন সাকিন আসছে, আর নুন সাকিনের পরে কি আসছে? এখানে যে জাল আছে হরফে 15টি অক্ষরের মধ্যে জাল এখানে আসছে, তাহলে এখানেও কী হবে? 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমরা কি বলবো? মিম নুন পেশ মুন, জাল জের জি, র পেশ রু, আনতা মুনজিরু। এরপরে এখানে দেখেন কাবজের কি? র আলিফ জবর র, কে র, মিম দুই জবর মান। এখানে কিন্তু কি আসছে? তানবিন আসছে। এই তানবিনের পরে যদি কি আসে? হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে কী হবে? 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে কি আসছে? এই যে কাফ, এই কাফ কিন্তু এখানে আসছে, তাহলে কিন্তু এখানেও 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তা কীভাবে পড়বো? কিরামান। এরপরে কাবলা বিসবর কা, তাজের তি, বায়েজের বি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা। এরপরে এখানে দেখেন নুনের বিসবর না, রাদি জবর রান। এখানে কিন্তু তানবিন আসছে, এই তানবিন। আর তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এই যে জাল, এখানে কিন্তু কি আসছে? জাল আসছে। তাহলে এখানে কি হবে? 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা কী বলবো? নুন আলিফ জবর না, রা দিয়ে জবর রান, না রান, জাল আলিফ জবর জা, তা জবর তা, যাতা, না রান যাতা। এখানেও কি আসছে? নুন সাকিন, হামজা নুন জবর আন, জাল হামজা জা, নুন আলিফ জবর না। এই নুন সাকিনের পরে কি আসছে? জা, এই যে জা, এই জা কিন্তু এখানে আসছে। তাহলে এখানে কী হবে? 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হামজা নুন জবর আন, জাল হামজা জাল, নুন আলিফ জবর না, আনজালনা, আনজালনা। নিচে এখানে কি আছে? আইন জবর আ, জাল আলিফ জবর জা, বা দুই পেশ বুন, আযাবুন, গইন জবর গা, লাম ইয়াজের লি, গা দুই পেশ জুন, গলিজুন। এই আযাবুন গলিজুন যদি কেউ বলে এটা কি সহি শুদ্ধ হলো? হলো না। তার কারণ এখানে কিন্তু তানবিনের পরে কি হরফে 15টি অক্ষরের মধ্যে কিন্তু
কোনো একটি অক্ষর আসে না, আসছে কি গইন এসছে। আর গইন হচ্ছে এজহারে হালকিতে 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, সে গইন এখানে আসছে। তাহলে তানবিন আর নুন সাকিনের পরে ইকফা হতে গেলে 15টি অক্ষর অবশ্যই আসতে হবে। আর যদি 15টি অক্ষর বাইরে আসে, যেরকম 6টি অক্ষর আছে, এখানে গইন আসছে, তাহলে এখানে কোনো গুণ্য হবে না। এখানে কী করতে হবে, এজহার করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আযাবুন গালিযুন, আযাবুন গালিযুন, এই কায়দাটা কিন্তু আমরা গতকাল শিখেছি। আজকে এই জন্য বললাম যে আমাদের মনে আসে না নেই। এরপরে নিচে দেখেন মিম নুন জবর মান, হামজা জবর আ, জালদের জি, নুন জবর না, এখানে কিন্তু গুণ্য হবে, হবে না। যদি কেউ বলে মান আদিনা, কারণ নুসে কিন্তু এখানে আসে, নুসেনের পরে কি আসছে, হামজা আসছে, এই জন্য এখানে কিন্তু কি হবে, কোনো গুণ্য হবে না। তার কারণ এটা হচ্ছে এজহারের হালকি যে 6টি অক্ষর হামজা হা, হামজা প্রথমে হামজা আসছে, তাহলে এখানে কিন্তু কোনো গুণ্য হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কি বলবো, মান আদিনা, মান আদিনা। আমাদেরকে এই 15টি অক্ষর কিন্তু কণ্ঠস্থ রাখতে হবে। আর এজাহারের যে 6টি অক্ষর আছে, ওই 6টি অক্ষরও কণ্ঠস্থ রাখতে হবে। তাহলে আমরা এই কায়দাগুলো খুব সহজে আমরা পড়তে পারবো, কোথাও আমাদের টানটুন আর ভুল হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো খুব সহজে আমরা আজকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কায়দাটা শিখলাম। এরপরে আমরা পড়াটা বই থেকে করবো। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, তা, যা, ফা, কফ, কাফ, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এগানি পরিমাণ গুণ্য করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। এই কায়দাটা আমরা খুব সহজে ব্ল্যাকবোর্ড থেকে শিখেছি। এবার আমরা অনুসরণ থেকে পড়াটা পড়ব। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, মিম নুন পেশ মুন, জাল জির জি, রা পেশ রু, আনতা মুনজিরু, আনতা মুনজিরু, কাব জির কি, রা লিফ জবর রা, কিরা, মিম দুই জবর মান, কিরামান, কাব আলিফ জবর কা, তা জির তি, বা ইয়া জির বি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা, কাব নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, রা লিফ জবর রা, বা দুই জবর বান, তুরাবান, কুনতু তুরাবান, ইয়া জবর ইয়া, তা ইয়া জির তি, মিম দুই জবর মান, ইয়াতিমান, ফা জবর ফা, হামজা খারা জবর আ, ওয়া খারা জবর ওয়া, ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিমান ফাআওয়া, মিম নুন জবর মান, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, হাউলটা পেশ হু, মান দখলহু, মান দখলহু, হামজা নুন পেশ উন, সা খারা জবর সা, উনসা। এখানে সা কেন টান হয়েছে, খারা জবর, আর আগে গুণ্য কেন হয়েছে, এখানে কি আছে, নুন সাকিনের পরে কি এসছে, হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে সা আসছে, তাহলে এখানে গুণ্য হবে, আবার টানো হবে, উনসা, উনসা, মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, মিন শাইইন, মিন শাইইন, নুন আলিফ জবর না, রা দুই জবর আন, নারান, জাল আলিফ জবর যা, তা জবর তা, যাতা, নারান যাতা, নারান যাতা, ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান, তা জবর তা, জিম জের জি, দাল জবর দা, তাজিদা, فلن تجد، فلن تجد، يا واو زبر يو، ميم زبر ما، يوم، يا نون بش ين، فا زبر فا، خا بش خو، فخو، يوم ينفخ، يوم ينفخ، ميم نون زبر من، طا زبر طا، غين خرا زبر غا، من طغى। এখানে নুন সাকিন, তারপরে কি হরফে ইকফার 15 অক্ষরের মধ্যে কি আছে, ত আসছে, তাহলে এখানেও
আমরা কি এক আলিফ পরিমাণ গুণ্য করে পড়ব। মান তাগা। আইন নুন জবর আন, এখানে কিন্তু নুসাইনের পরে কি আসছে, হরফে একফা পঞ্চক্ষরের মধ্যে ওয়াদ আসছে, তার এখানে কি হবে, গুণ্য করে পড়তে হবে। আইন নুন জবর আন, ওয়াদ ইয়া জবর ওয়াই, ফা জের ফি, আন ওয়াইফি, আন ওয়াইফি। মিম নুন জবর মান, সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মান সাকুলাত, মান সাকুলাত। হামজা নুন জবর আন, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আনজালনা, আনজালনা। ইয়া নুন জবর ইয়ান, জ পেশ জু, র পেশ রু, নুন জবর না, ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন